বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের পার্টে আমরা ইনস্টলমেন্টের কিছু প্রশ্ন দেখব। তো এখানে দেখো, মিস্টার করিম পারচেজ মোটর কার্স। 10 লক্ষ টাকা দিয়ে মিস্টার করিম একটা মোটর কার কিনেছে অন কন্ডিশন দ্যাট ডাউন পেমেন্ট মানে হচ্ছে নগদ। কন্ডিশনটা হচ্ছে ডাউন পেমেন্ট 1 লাখ টাকা, তার মানে 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিয়েছে। অ্যান্ড দ্য রিমেইনিং অ্যামাউন্ট শুড বি পেইড। রিমেইনিং অ্যামাউন্ট মানে যে টাকাটা আছে, 1 লাখ টাকা নগদ দিয়ে দিয়েছে, তার মানে আরও 9 লাখ টাকা আছে। ওই 9 লাখ টাকা শুড বি পেইড অ্যাট দ্য রেট অফ 10% ইন ইকুয়াল ইনস্টলমেন্ট 15 ইয়ার্স। বছর শেষে নাকি শুরু কিছুই বলেনি, তার মানে বছর শেষের সূত্রটা হবে। মোটর কার্সটা এখন কিনেছে, মোটর কার্সের যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মোটর কার্সটা যেহেতু এখন কিনেছে বর্তমান মূল্য এটা, তার মানে বর্তমান মূল্যের অর্থাৎ পিভি এর যে অর্ডিনারি সূত্রটা অর্থাৎ নির্দিষ্ট সময় শেষের সূত্রটা সেটা হবে, যেহেতু কিছু বলা নেই নির্দিষ্ট সময় শেষের সূত্রটা হবে। মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং দেওয়া নেই, তাই নর্মাল সূত্রটা হবে। আর হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে এর মানটা জানতে চেয়েছে, কিস্তির পরিমাণটা জানতে চেয়েছে। তো এখানে যে টাকাটা বাকি আছে তার কিস্তির পরিমাণ জানতে চেয়েছে। তাহলে 10 লাখ টাকা থেকে 1 লাখ গেলে 9 লাখ টাকা, এটা হচ্ছে বর্তমান মূল্য। তারপর নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড দেন রেট অফ ইন্টারেস্ট। এটাকে তোমরা চাইলে আই দিয়েও প্রকাশ করতে পারো, একই কথা। তাহলে এর মানটা আমরা বের করবো। তোমরা নর্মালি সূত্রটা ইউজ করলাম অ্যান্ড দেন ক্যালকুলেশন। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট আর কিস্তি, অ্যানুইটি। আরেকটা দেখি, আমেন বোরোজ। এই যে একটা মানুষ 20,000 টাকা ধার নিয়েছে, তা এখন নিয়েছে, তার মানে বর্তমান মূল্য দেওয়া আছে, তাহলে আমাদের বর্তমান মূল্যের সূত্র হবে। তারপরে হচ্ছে 4% কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু ইন্টারেস্টটা কেমন সেটা বলেনি, মানে মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং দেওয়া নেই। তার মানে মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং ছাড়া যে সূত্রটা পিবির, সেই সূত্রটা হবে। এখন যেহেতু বলেছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট, তার মানে ইনস্টলমেন্টের সূত্রটা হবে, অর্থাৎ অ্যানুইটির সূত্র হবে পিভিরটা। এখন অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, নির্দিষ্ট সময় শেষের কথা বলা আছে, তার মানে নির্দিষ্ট সময় শেষের যে সূত্র সেটা প্রয়োগ হবে। আর 10 ইকুয়াল ইনস্টলমেন্ট মানে নাম্বার অফ ইয়ার হচ্ছে 10। আশা করি বুঝে এসেছে। অ্যান্ড দেন সূত্রটা প্রয়োগ করে সলিউশন, এতটুকুই। তারপরে আসি আমান বরোজ, ঠিক সেম। এখানে একটা মানুষ ধার নিয়েছে 6,000 টাকা অ্যাট 6% ইন্টারেস্ট অ্যান্ড প্রমিস টু পে অফ দ্য লোন 20 অ্যানুয়াল পেমেন্টস, তার মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 20, যেহেতু 20টা পেমেন্টস করবে টোটাল প্রতি বছর একটা করে, তার মানে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 20। আর যে 6,000 টাকা সে ধার নিয়েছে, এই 6,000 টাকা হবে বর্তমান মূল্য, যেহেতু ধার নিয়েছে বর্তমান মূল্যের সূত্র, অ্যানুইটির সূত্র যেটা সেটা বসবে। আর অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, এখানে দেখো অ্যানুয়াল পেমেন্টস বিগিনিং অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, তাহলে প্রথম বছরের শেষ থেকে শুরু হবে পেমেন্টটা। এখানে বিগিনিং শব্দটা দেখে তোমরা নির্দিষ্ট সময় শুরুর যে সূত্রটা সেটা এখানে প্রয়োগ করতে পারবে না, কারণ এখানে বিগিনিং শব্দটা প্রয়োগ করেছে, এখানে পেমেন্টটা শুরু করবে সেই কথাটা, মূল কথা এখানে বলে দিয়েছে যে অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। তাহলে নির্দিষ্ট সময় শেষের সূত্রটা হবে, পিভির সূত্রটা হবে উইদাউট মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং। নর্মালি অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ারের যে সূত্রটা অর্থাৎ নির্দিষ্ট সময় শেষের, সেই সূত্রটা হবে। তারপরে হচ্ছে পিভির মান যেহেতু দেওয়া আছে ইনস্টলমেন্টের, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি, তার মানে নির্দিষ্ট সময় শেষে কত টাকা করে তাকে জমা দেওয়া প্রয়োজন, তার মানে কিস্তির পরিমাণ, অর্থাৎ এর মানটা জানতে চেয়েছে। তো তাহলে সূত্রটা বসিয়ে সবগুলি মান বসিয়ে আমরা এখানে জাস্ট এর মানটা বের করে নেব, এতটুকুই। এগুলি সলিউশন দেখলে তোমরা বুঝতে পারবে, আমি আর এখানে হাতে কলমে ধরে ক্যালকুলেটর দিয়ে বুঝিয়ে দিলাম না। এটা আশা করি তোমরা অনার্সের স্টুডেন্ট, এটা তোমরা নিজেরাই পারবা, এটা বুঝিয়ে দেওয়ার কিছু নেই। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন আমান বরুজ, এখানেও ঠিক সেম। একটা মানুষ ধার নিয়েছে 60,000 টাকা, তার মানে এটা বর্তমান মূল্য, বর্তমান মূল্যের সূত্র হবে ফ্রম অ্যানাদার ম্যান, অন্য একটা মানুষের কাছ থেকে ধার নিয়েছিল 60,000 টাকা, রেট হচ্ছে 6% কম্পাউন্ড ইন্টারেস্ট, কন্ডিশন হচ্ছে দ্যাট হি উইল রিপে দ্য মানি ইন 8 ইকুয়াল ইনস্টলমেন্ট, মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার হচ্ছে 8। হোয়াট উইল বি দ্য সাইজ অফ ইনস্টলমেন্ট, তার মানে ইনস্টলমেন্টের পরিমাণ কত সেটা জানতে চেয়েছে, দ্যাট মিনস কিস্তি, এর পরিমাণটা জানতে চেয়েছে। পিভির সূত্র হবে
অ্যানুইটির পিভির সূত্র উইদাউট মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, কারণ এখানে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং দেওয়া নেই, তাহলে ওই সূত্রটা আর বলে দেওয়া নেই যে নির্দিষ্ট সময় শেষে নাকি শুরু, তার মানে এটা নির্দিষ্ট সময় শেষের যে সূত্রটা সেটা হবে। তারপরে আমরা সূত্রটা বসিয়ে জাস্ট সলিউশন করলাম, এর মানটা পেয়েছি। তারপরে হচ্ছে 5 নম্বরটা দেখো, আবেন বরোজ, একটা মানুষ 3 লাখ টাকা ধার নিয়েছে, 10% ইন্টারেস্ট অ্যান্ড প্রমিস টু পে অফ লোন 6 ইকুয়াল ইন পেমেন্ট। তাহলে 6 অ্যানুয়াল পেমেন্ট, তার মানে হচ্ছে এন এর মান হচ্ছে 6, প্রতি বছরে যদি একটা করে পেমেন্ট করে 6 বার যদি পেমেন্ট করে তার মানে 6 বছর। তাহলে এরপর হচ্ছে বিগিনিং অফ ইচ ইয়ার, এখানে দেখো পেমেন্টস বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে পেমেন্টটা, প্রতি বছরের শুরুতে যদি পেমেন্টটা হয় তার মানে প্রতি বছর শুরুর যে সূত্রটা, অর্থাৎ পাশে আরও একটু অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে সেই সূত্রটা এখানে ইউজ করবো। আর যেহেতু ধার নিয়েছে, বর্তমানে নিয়েছে, তার মানে এটা বর্তমান মূল্য, বর্তমান মূল্যের অ্যানুইটির সূত্রটা এখানে হবে। রেট হচ্ছে এটা, আর রেটের মধ্যে এখানে বলে দেওয়া নেই মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, তার মানে নর্মাল সূত্রটা হবে নির্দিষ্ট সময়ে শুরুটা, আর বর্তমান মূল্যের যে অ্যানুইটির সূত্রটা সেটা হবে। অ্যান্ড দেন এখানে মানগুলি বসিয়ে জাস্ট যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি, যে টাকাটা কোন টাকাটা তাকে জমা দেওয়া প্রয়োজন বা পেমেন্ট করা প্রয়োজন, সেই টাকাটা, দ্যাট মিন্স কিস্তির পরিমাণটা জানতে চেয়েছে, কিস্তির পরিমাণটা বের করে দিলাম। এরপরে আসি আমরা একটা বড় প্রশ্ন দেখি। বিটিআই হ্যাজ বিন ডুইং রিয়েল এস্টেট বিজনেস ফর, আচ্ছা বিটিআই কোম্পানি একটা রিয়েল এস্টেট বিজনেস করে 20 বছর ফর লাস্ট 20 ইয়ার্স, লাস্ট 20 বছর। ইউ হ্যাভ সিলেক্টেড অ্যান অ্যাপার্টমেন্ট অফ বিটিআই, ধরো তুমি বিটিআই থেকে একটা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করলা গ্রিন রোডে, কস্টিং হচ্ছে 25 লাখ টাকা, 25 লাখ টাকা এটার কস্ট, একদম ক্যাশ কস্ট হচ্ছে 25 লাখ টাকা। ইউ হ্যাভ 3 অল্টারনেটিভ অফার্স, তোমার কাছে ধরো তোমার কাছে 3টা অফার আছে, একটা হচ্ছে পুরো 25 লাখ টাকা ডিরেক্ট নগদে দিয়ে দিবা হাতে, এটা হচ্ছে প্রথমটা, তাহলে এর অ্যান্সার হবে ফুল, পুরোটা যদি নগদে পেমেন্ট করে তাহলে অ্যাপার্টমেন্টের দাম হবে 25 লাখ, এটার তো এক লাইনে উত্তর, এটাই অ্যান্সার। অ্যান্ড দেন 2 নম্বরটা, পে 25% হচ্ছে ইমিডিয়েটলি ক্যাশ হচ্ছে 25%, তার মানে 25% হবে একদম নগদ, আর বাকি যে টাকাটা ওইখান থেকে 2.5 লক্ষ টাকা ইচ ইনস্টলমেন্ট, 2.5 লক্ষ টাকা হচ্ছে ইনস্টলমেন্ট আকারে দিবে আগামী 10 বছর পর্যন্ত। আর রেট অফ ইন্টারেস্ট কত? 12%। তাহলে তাকে যদি 12% হারে 2.5 লক্ষ টাকা কিস্তি দেয় 10 বছর, তাহলে কত টাকা হবে? আর এবং যে নগদে কত টাকা, 25%, নগদে যে টাকাটা হবে সেটা, এবং যে টাকাটা 2.5 লাখ টাকা করে দিবে তার বর্তমান মূল্য বের করলে, এবং বর্তমানে যে নগদ টাকা দিবে সেটা যদি বের করি, একসাথে দুইটা অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের বর্তমান মূল্যটা। তো তাহলে বের করব প্রথমে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে বের করবো। 25 লাখ টাকার 25% বের করেছে, এটা হচ্ছে নগদ টাকা দিয়ে দিয়েছে। আর এই যে 2,25,000, 2.25 লাখ মানে হচ্ছে 2,25,000 টাকা, এটা হচ্ছে আমার অ্যানুইটি, কিস্তি 10 বছর পর্যন্ত দিতে হবে 12% সুদে। তো আমি ওই সূত্রটা ইউজ করলাম, যেহেতু কিছু বলে দেওয়া নেই, তার মানে হচ্ছে নির্দিষ্ট সময় শেষের সূত্রটা অর্থাৎ অর্ডিনারি সূত্রটা বসালাম। তারপরে আমি এর পিভির মানটা বের করে ফেললাম। পিভির মান বের করার পরে যেটা ক্যাশ দিয়েছিল আর যেটা কিস্তি দিবে সেটার বর্তমান মূল্য, দুইটা মিলে একসাথে করলে বর্তমানে বিল্ডিংয়ের মূল্য হবে, মানে অ্যাপার্টমেন্টের মূল্য হবে 18 লক্ষ টাকা 96,300 টাকা। তো এখানে আমাদের প্রথমটাতে যদি আমরা প্রথম যে আমাদের অল্টারনেটিভটা, মানে প্রথম আমাদের কাছে যে অপরচুনিটিটা আছে, অল্টারনেটিভ অফার্স, দ্যাট মিন্স প্রথম যে অফারটা, সেই অফারে আমাদের 25 লাখ টাকা দেওয়া লাগছে, সেকেন্ড অফারে আমাদেরকে দেওয়া লাগতেছে প্রায় 18 লক্ষ টাকা, কত টাকা জানো, সামথিং 18,96,000। এবার আসি আমরা তৃতীয়টাতে, আমাদেরকে যদি হয় তাহলে কত টাকা দিতে হবে? পে 40% অফ দ্য কস্ট ইন ক্যাশ হচ্ছে 40%, তারপর হচ্ছে টেক আ লোন, টেক আ লোন 15 লাখ টাকা। এই জায়গা থেকে সে 15 লাখ টাকা আবার ধার নিয়েছে at 50% ইন্টারেস্ট টু বি পেইড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। তো তাকে মান্থলি ইনস্টলমেন্ট করতে হবে আগামী 20 বছর পর্যন্ত। তো 20 বছর পর্যন্ত 15% হারে যে ইনস্টলমেন্টটা দিবে, সেই ইনস্টলমেন্টটাকে আমরা বের করব। তার মানে এখান থেকে আমরা প্রথম কিস্তির পরিমাণটা বের করব। কিস্তির পরিমাণটা বের করার পরে সেই কিস্তির যে টাকাটা, ওই টাকাটাকে আমরা বর্তমান মূল্যে কনভার্ট করব।
কোন সিস্টেমে, তাদের সিস্টেমে যে বিটিআই রিয়েল এস্টেট বিজনেস যেটা, তাদের অনুযায়ী, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ওই যে টাকাটার, অর্থাৎ যে কিস্তির টাকাটা আসবে সেই টাকাটার বর্তমান মূল্য বের করব। সেই বর্তমান মূল্যটা বের করার পরে যে নগদ টাকা দিয়েছে সেই নগদ টাকা এবং ওই টাকাটা দুইটা অ্যাড করে দিলে আমরা অ্যাপার্টমেন্টের বর্তমান মূল্যটা, রিয়েল মূল্যটা আমরা জানতে পারবো। তো ঠিক সেম এখানে আমরা প্রশ্নের দেখো 40% ক্যাশ, 40% 10 লাখ টাকা হয়, বাকি 15 লাখ টাকা সে ধার নিয়েছে। 15 লাখ টাকার ইনস্টলমেন্ট বের করলাম, তাদের অনুযায়ী 15% হারে যে ধার নিয়েছে সেখান থেকে 20 বছরে জমা দিতে হবে, যেহেতু মান্থলি। দেখো এখানে বলে দেওয়া আছে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। তো মান্থলি হলে এম এর মান মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং কত, 12। তো সেই অনুযায়ী আর কিন্তু বলে দেওয়া হয়নি, দেখো এখানে বলে দেওয়া হয়নি নির্দিষ্ট সময় শুরু নাকি শেষ, কিছু বলে দেয়নি। তার মানে হচ্ছে আমাদের সূত্রটা হবে নির্দিষ্ট সময় শেষেরটা, অর্ডিনারি সূত্রটা। মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং থাকবে, পিভির সূত্রটা দিয়ে আমরা বের করলাম এখান থেকে অ্যানুইটি অর্থাৎ কিস্তির পরিমাণটা বের করলাম। কিস্তির পরিমাণটা বের করার পরে ওই কিস্তির টাকা দিয়ে, ওই কিস্তির যে টাকাটা সেটাকে আমি আমার রিয়েল এস্টেট বিজনেস যেটা, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী বর্তমান মূল্যটা বের করে নিব। তাদের অনুযায়ী বর্তমান মূল্যটা বের করার পরে আমাদের এখানে যেহেতু মাসিক হিসেব এই জন্য মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং আসছে। এরপর আমাদের এখানে এসেছে প্রায় 17,93,865 টাকা, আর ক্যাশ দিতে হয়েছে 10 লাখ, মোট আসছে বিল্ডিংয়ের মূল্য 27,93,000। তো তাহলে এখানে দেখো যদি প্রথম যে অফার, এই অফারে যদি নিই আমাকে 25 লক্ষ টাকা বর্তমানে দিতে হচ্ছে বিল্ডিংয়ের জন্য। যদি দ্বিতীয় অফারে নিই তাহলে আমাকে দিতে হচ্ছে প্রায় 18 লাখ টাকা। যদি তৃতীয় অফারে নিই তাহলে আমাকে বর্তমানে দিতে হচ্ছে প্রায় 27 লক্ষ টাকা। তাহলে যেই টাকাটা কম সেই টাকাটা অ্যাকসেপ্ট হবে। তো এখানে সবচেয়ে কম হচ্ছে দ্বিতীয় অফারটা। দ্বিতীয় অফারের মধ্যে এসেছে মাত্র 18 লাখ টাকা 96,000। তাহলে এই অফারটা হচ্ছে আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। তাহলে লাস্ট কমেন্টটা হবে কি, 2 নম্বর যেটা, সেটা উইল বি অ্যাকসেপ্টেবল। তো আজকের জন্য এতটুকুই। এর পরবর্তী ক্লাসে বাকি সামান্য কিছু অ্যাডভান্স ক্যাটাগরিতে কয়েকটা অঙ্ক, 3-4টা অঙ্ক দিয়ে দিব। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, প্রশ্ন এবং উত্তর এবং সম্পূর্ণ শিটটা দেওয়া থাকবে, তোমরা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।